কোমলমতি মুসলমানের যুবতী মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের চরিত্র নষ্ট করে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। এরকম একটা দুইটা ঘটনা নয়, আমার কাছে অনেক ঘটনার দলিল আছে। অনেক আমার কাছে বলছে ফোন করে যে হুজুর এখন উপায় কি, এর থেকে বেরোনোর কোনো রাস্তা আছে কি। এরকম সংগঠন কাজ করতেছে। এই ইসকন নামক যেই সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে, বাংলাদেশকে তারা দাঙ্গায় পরিণত করতে চাচ্ছে। এই ইসকন যে একটা জঙ্গি সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন, তার প্রমাণ তারা চট্টগ্রামে রাষ্ট্রীয় পতাকা, বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকার উপরে ইসকনের পতাকা উড়িয়ে প্রমাণ করে দিয়েছে। তারা বাংলাদেশে নতুন করে দাঙ্গা লাগাতে চায়, তারা দাঙ্গা লাগাতে চায়। আর আমরা যখন কথা বলি তখন বলে মুসলমান হলো অসাম্প্রদায়িক, এরা দাঙ্গা সৃষ্টি করার জন্যই আমাদেরকে কি কথা বলে না কেন? মুসলমান নাকি অসাম্প্রদায়িক? আরে মুসলমান যদি অসাম্প্রদায়িকই হতো, তোরা যখন ভারতের জমিনে আমার কলিজার মধ্যে রক্তক্ষরণ করেছিলে, যখন তোমরা বাবরি মসজিদ ভেঙে দিয়েছিলে, রাম মন্দির বানিয়েছিলে, ওই সময় বাংলার জমিনে একটা মন্দিরও থাকতো না। কিন্তু না, মুসলমান সাম্প্রদায়িক জাতি। ইসলাম একটা শান্তির জীবন বিধান, যেই ইসলামের ছায়াতলে কোনো শান্তি সৃষ্টি হয় না, কোনো শান্তি হয় না। ইসলাম শান্তি, এমন শান্তির জীবন বিধান, ইসলামের ছায়াতলে যেই আসবে সেই নিরাপদ হয়ে যাবে। বাবরি মসজিদ ভেঙেছে কেন? বলে ওখানে কি ছিল? রাম মন্দির, রামের মূর্তি পাওয়া গেছে। ইতিহাস জানো না, শুনো। এই ইতিহাস চোখের সামনে ঘটা ইতিহাস কাকে বলে শোনো। বাবরি মসজিদের নিচে রাম মন্দির তুমি পেয়েছো না? পেয়েছো রাম মন্দির? বাবরি মসজিদ স্থাপিত হয়েছে 1524 খ্রিস্টাব্দে। কত? 1500। ভালো করে মেমোরির মধ্যে গেঁথে নেন বাবরি মসজিদের ইতিহাস। বাবরি মসজিদ স্থাপিত হয়েছে 1524 খ্রিস্টাব্দে। বাল্মীকি মুনি রামায়ণ লিখেছে। এখনো ভগবান রামচন্দ্রের জন্ম হয়নি, মন্দির তো পরের কথা। ভগবান রামচন্দ্রের এখনো জন্ম হয়নি। বাল্মীকি মুনি রামায়ণ লিখেছে 1577 খ্রিস্টাব্দে। কতদিন? বাবরি মসজিদের আগে না পরে? বাবরি মসজিদের আগে না পরে? বাবরি মসজিদ স্থাপিত হলো 1524-এ, আর রামায়ণ লিখা হলো 1577-এ। তার মানে এখানে এখনো কতদিন গ্যাপ? এখনো ভগবানের জন্ম হয়নি। এরপরে ভগবানের জন্ম। অথচ তারা বলল কি বাবরি মসজিদের নিচে রাম মন্দির পাওয়া গেছে। বাবরি মসজিদ তোমার ভগবানের সৃষ্টিরও, ভগবানের জন্মেরও প্রায় 50 বছর আগে। প্রায় 50 বছর আগে। তুমি 50 বছর আগের বাবরি মসজিদের নিচে রাম মন্দির পেলে। এই রাম মন্দিরটা কে রেখেছিল? তোমার বাপ। এই রাম মন্দির কে রেখেছিল? তোমার বাপ। তুমি রাম মন্দির দেখিয়ে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়ে মুসলমানের কলিজায় রক্ত খনন করেছ। পৃথিবীর মুসলমান তোমাকে ক্ষমা করেনি। অপেক্ষা করো। আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যারাই ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের ক্ষতি করেছে, ইসলামকে নিয়ে খেলেছে, তারা কেউ ভালো নেই, তোমারও ভালো থাকবে না।
অপেক্ষা করো, তোমার ধ্বংস অনিবার্য। এটা পৃথিবীর মুসলমান দেখবে তোমার ধ্বংসলীলা কেমনে তোমার ধ্বংস হয়েছে। এই ধ্বংসটাও কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। মুসলমানের তুমি দয়া দেখেছো, মুসলমানের হুঙ্কার তুমি দেখনি, মুসলমানের হুঙ্কার তুমি শোনোনি। অপেক্ষা করো, রাজা লক্ষণ সেন যেমন 17 জন সৈন্যের নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শুনে রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়ে পালিয়েছে, তোমার পালানোর জন্য পিছনের দরজাও থাকবে না। তুমি যে কোন রাস্তা দিয়ে পালিয়ে যাবে তা তুমি নিজেও জানো। অপেক্ষা করো। বাংলার মুসলমান যদি সাম্প্রদায়িক না হতো, তুমি যেই দিন বাবরি মসজিদ ভেঙেছিলে সেই দিন বাংলার মুসলমান ওই ঢাকার ঢাকেশ্বরী মন্দির ভেঙে ফেলবে। কিন্তু না, ইসলাম তো অসাম্প্রদায়িক জীবন বিধান নয়। ইসলাম তো, মুসলমান তো অসাম্প্রদায়িক জাতি নয়। মুসলমান তো সাম্প্রদায়িক দাঙ্গা চায় না। মুসলমান চায় শান্তি, একত্রে। আপনি হিন্দু হতে পারেন, আপনি খ্রিস্টান হতে পারেন, আপনি বৌদ্ধ হতে পারেন, আমি মুসলমান, আপনারা আমরা একই বাবা মায়ের সন্তান, আমরা ভাই ভাই। কিন্তু আপনি চান দাঙ্গা লাগিয়ে এই বাংলাদেশটাকে পৃথিবীর জমিনে একটা খারাপ রাষ্ট্র, নিকৃষ্ট রাষ্ট্র পরিণত করতে। না, বাংলার মুসলমান সজাগ আছে। তুমি চাইলে পারবে না, চাইলেই তুমি পারবে না ইনশাআল্লাহ। বাংলার মুসলমান সজাগ আছে, সতর্ক আছে, যে কোনো মূল্যে এটাকে প্রতিহত করবে। এজন্য আজকে এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বাংলাদেশ থেকে ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। মেরা হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম আমি তোমাকে দুনিয়ার জমিনে এমনি পাঠাই নাই। তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক দুনিয়ার জমিনে পাঠাইছি? বলেন না না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম দুনিয়ার জমিনে তুমি কি ভেবেছো আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক বানাইছি? না না। তুমি কি ভেবেছ আমি আল্লাহর দরবারে হাজির হবে? না না না, আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক বানাই নাই। 2 দিন আগে আর 1 দিন পরে হোক আমার সামনে হাজির হতে হবে, পালায়া বাঁচার কোনো উপায় নাই। সাদ্দাত ডাক দেখো, আল্লাহ তোমার জান্নাত আমার লাগবে না, তোমার জান্নাতে আমি যাব না। আমি জান্নাত বানাই আমার তৈরি করা জান্নাতের মধ্যে আমি থাকবো, তোমার জান্নাতে যাব না। এই বেঈমানটা দুনিয়ার জমিনে জান্নাত বানাইয়া দুনিয়ার বেশ্যা সুন্দরী যুবতীদের দিয়া জান্নাত সাজাইলেন, আর হুর বানাইয়া জান্নাত দেখার জন্য বেঈমান রওয়ানা। আল্লাহ তাআলা ডাক দেখো, আজরাইল তাড়াতাড়ি দা, তাড়াতাড়ি যা। বেঈমানটা তৈরি করা জান্নাতে ঢোকার আগেই জানটা কবজ কইরা ল। এ বেঈমান সাদ্দাত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রওয়ানা। পিছনের দিকে তাকায় দেখে এক বুড়া বুড়শির মতো বাঁকা, লাঠির উপরে ভর দিয়া দিয়া হাঁটতেছে, কিন্তু হাঁটার গতি এত তেজ ঘোড়ায় তার সঙ্গে কুলায় পারে না। ঘোড়ার যত গতি বাড়ে বুড়ার হাঁটার গতিও তত বেড়ে যায়। সাদ্দাত ঘোড়ারে আঘাত করে, চাবুক দিয়ে আঘাত করে ঘোড়া দৌড়ায়। ঘোড়ার দৌড়ানোর গতি যত বেড়ে যায় বুড়ার হাঁটার গতি তত বেড়ে যায়। এক পর্যায়ে বেঈমান সাদ্দাত জান্নাতের দরজার সামনে দাঁড়াইছে, এখনো ঘোড়ার থেকে নামে নাই। ওই অসুস্থ রোগাইতে বুড়া লাঠিতে ভর দিয়া দিয়া জান্নাতের দরজার সামনে যায় দাঁড়ায় গেছে। সাদ্দাত ডাক দেয়া করে, বুড়া কে তুমি, কি তোমার পরিচয়? দেখলাম তুমি লাঠিতে ভর দিয়া দিয়া আমার পিছে পিছে আসতেছিলা, আমার ঘোড়ার এত তেজ, এই তেজি ঘোড়ার সঙ্গে পাল্লা দিয়া আমার জান্নাতের সামনে দাঁড়াইলা, কে তুমি, কি তোমার পরিচয় বলো?
আজরাইল ডাক দিয়ে কয় সাদ্দাত, তেমন কোনো পরিচয় আমার দেওয়ার মতো নাই, তবে একটা পরিচয় আছে, আমি আল্লাহ পাকের ফেরেশতা গোলাম, আমার নাম আজরাইল। সাদ্দাত ডাক দিয়ে কয় ভাই আজরাইল, কি জন্য আমার জান্নাতের দরজা আটকায় রাখছো বলো, কেন তুমি আসলা, কি জন্য তুমি আসছো? সাদ্দাত বলতেছে, আজরাইল ডাক দিয়ে বলে, সাদ্দাত রে, আমার তো এরকম ঘুরে বেড়ানোর মতো কোনো সুযোগ নাই, সময় নাই, তবে আমি যদি কারো সামনে একবার হাত দাঁড়ায়া যাই, জান কবজ করা ছাড়া আমার আর অন্য কোনো কাজ নাই। সাদ্দাত ডাক দিয়ে কয় ভাই আজরাইল, বুঝছি জান কবজ করার জন্য আসছো, তবে ভাই তোমার কাছে এতটুকু অনুরোধ, এত আশা নিয়া এত সুন্দর কইরা জান্নাত বানাইছি আর সাজাইছি, আজরাইল এই দরজার এই পাশ দিয়ে ঢুকবো, জান্নাতটা ঘুরে দরজার সামনে এসে দাঁড়াবো, জান কবজ করবা, এতটুকু সময় তুমি আমার একটু ভিক্ষা দিয়া দাও। আজরাইল ডাক দিয়ে কয় সাদ্দাত, ওরে সাদ্দাত, তুমি কি জানো না, ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। হে সাদ্দাত, তুমি কি জানো না, হায়াতের জিন্দেগি যদি একবার ফুরায়া যায়, অতিরিক্ত এক মুহূর্ত সময় কাউকে দেওয়া হয় না। সাদ্দাত ডাক দিয়ে কয় ভাই আজরাইল, ঠিক আছে, জান্নাত ঘুরে দেখার সময় যদি তুমি আমাকে নাও দাও, তবে রে ভাই তোমার কাছে এতটুকু অনুরোধ, এতটুকু সময় তুমি আমারে ভিক্ষা দাও, এত আশা নিয়ে এত সুন্দর করে জান্নাত বানাইছি আর সাজাইছি। আজরাইল, জান্নাতে ঢুকার অনুমতি যদি নাও দাও, কমপক্ষে মাথাটা ঢুকাইয়া জান্নাতটা দেখার সুযোগ দাও। এতটুকু আবদার করার কারণে, এতটুকু অনুনয় বিনয় করার কারণে আজরাইলের দিলের ভিতরে একটু মায়া লেগে গেছে। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ একটু দেও না। আল্লাহ ডাক দেয়া করে, আজরাইল, ও বেঈমানটা সাগরের মধ্যে আমি কুদরতি ভাবে ভাসাইয়া, ও বেঈমানটারে জঙ্গলের মধ্যে মা বাবা ছাড়া কুদরতি ভাবে লালন পালন, রিজিক দিয়া লালন পালন কইরা ও বেঈমানটারে আমি বড় করলাম, দুনিয়ার জমিনে সব চাইতে ধন সম্পদ দিয়া গোটা দুনিয়ার সব চাইতে ধনী বানাইয়া দিলাম। ও বেঈমানটারে ক্ষমতার মসনদ দিয়া গোটা দুনিয়ার বাদশাহী আমি আল্লাহ দান করলাম। ও বেঈমান আমার কাছে মাথা নত করে না, তোমার কাছে মাথা নত করে। ওরে আজরাইল, ও বেঈমানটা তোমার কাছে যতটুকু অনুনয় বিনয় করেছে, তার 100 ভাগের 1 ভাগ অনুনয় বিনয় কইরা যদি আমি আল্লাহর সামনে একবার তওবা করত, আমারে যদি একবার আল্লাহ বলে ডাক দিত, এস আজরাইল, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ কইরা আমি ও বেঈমানটারে তার তৈরি করা জান্নাত দিয়া দিতাম, ওই জান্নাতের মালিক হয়ে যেত। ও বেঈমান আমার কাছে মাথা নত করে না, নত হয় না, তোমার কাছে নত হয়। ওরে আজরাইল, সময় দেওয়া যাবে না, বেঈমানটার জানটা কবজ কইরা ফালাও। কোথায় গেল সাদ্দাত, কোথায় নমরুদ, কোথায় গেল ফিরাউন, কোথায় গেল কারুন, কোথায় গেল হামান, কোথায় গেল সাদ্দাম, কোথায় গেল গাদ্দাফি, কোথায় গেল জর্জ ডব্লিউ বুশ? আসেনি কারো খোঁজ? না না। এই দুনিয়ার উম্মতের যুবক, এই বৃদ্ধ বাবাজি, পদ্মার আলের মা, আজকে সামান্য সম্পদের মালিক হইয়া, সামান্য ক্ষমতার মালিক হইয়া নিজের এমন ভাবে জাহির করো, ওলামা একরামের সামনে যায় এমন আচরণ করো যেন ওলামা একরাম তোমার কাছে কিছুই মনে হয় না। বলে ওলামা একরামের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো না। মাঝে মাঝে শোনা যায় মসজিদের ইমামের সঙ্গেও ভালো কথা বলো না, ভালো ব্যবহার করো না। মাঝে মাঝে শোনা যায় মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করো। এই টাকার গরম, ক্ষমতার বাহাদুরি কয়দিন আজ আছে কালকে থাকবে না। এই যশোরের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম খুলনা জেলা শহরে গেলে ঠিকবে না। আয় খুলনার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে ঠিকবে না। ঢাকার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই,
কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে ঠিকবে না। ও ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম আমেরিকার, রাশিয়ার জমিনে গেলে টিকবে না। ওরে আমেরিকার, রাশিয়ার জমিনের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম রব্বে কারিমের সামনে গেলে টিকবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদুর ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকি বেজার, নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? চিৎকার দিয়ে বলেন, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ওলায়া জালাস্ত কদিম। জামিউল আলমে ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামু রিজালিন। আমাদের রবকে তত্র কামহ কাশুক একত্র মনুপশ্চাৎ। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থের মধ্যে জানায়া দেয়, ও দুনিয়ার হিন্দু মানুষ শুনে নাও, দুনিয়ার জমিনে যদি তুমি শান্তি পেতে চাও, তত্র কামহ, আর তত্র কামহ কাশুক, আর পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান সার, একত্ব মনুপশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো। সৃষ্টিকর্তা কয়জন? 12 মাসে 13 জন, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। না না না, সৃষ্টিকর্তা কয়জন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিতে পারবে, তুম্মা ইসতাকামু ফালা খাউফুন, দুনিয়ার জমিনে তার না সে কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, আর হাসরের ময়দানে আখিরাতে না সে তার কোনো চিন্তা। হিন্দুরাও বলে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, 12 মাসে 13 জন নয়, 33 কোটি দেবদেবী নয়, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান নয়, সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও। সৃষ্টিকর্তা কয়জন? একমে বা দ্বিতীয়ম। সৃষ্টিকর্তা কয়জন? একম এবং অদ্বৈতম। সৃষ্টিকর্তা কয়জন? একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে সৃষ্টিকর্তা একম বা দ্বিতীয়ম, বলে আমি সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়। একম এবং অদ্বৈতম, বলে আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন, বলে আমি সৃষ্টিকর্তা খাই না, ঘুমাই না, স্ত্রীও নাই, সন্তানও নাই। আল্লাহ তাআলা জানায়া দেন, কুল, হে নবী জানায়া দেন, বলে দেন,
ও আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্ম গ্রহণও করি নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি খাই না, ঘুমাই না, স্ত্রীও নাই, সন্তানও নাই। ঠিক কি না? এরে গোলাম, এমনি এমনি মুসলমান হই নাই রে। মুসলমান হয়েছি এমনি এমনি হই নাই। বাপসো গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান? না 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 না, গরুর গোশত খাওয়ার জন্য এখন মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। বাংলাদেশের অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, গবেষণা কইরা, ডক্টরেট কইরা, বেদ পুরাণ, রামায়ণ, মহাভারত, জেন্দাবেস্তা, স্মৃতি, শ্রুতি, মনুসংহিতা, শ্রীমৎ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমে 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই, যাই না বুঝা শুই না, যাচাই বাছাই কইরা তারপরে মুসলমান। এ পর্যন্ত আমি গুনাহগারের হাত দিয়া 2 শতাধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমনি এমনি হয়েছে বলে না, না, যাই না শুই না, যাচাই বাছাই কইরা মুসলমান হয়েছে। কি ঠিক কি না? আরে অপেক্ষা করতে থাকেন, যা শুরু করছে আপনাকে পণ্ডিত পুরোহিতরা, শেষ পর্যন্ত কি হিন্দু খুঁজে পাওয়া যাবে কি না আশঙ্কা হচ্ছে। এক পণ্ডিত গোপালগঞ্জের মধ্যে আইসা কীর্তনের ময়দানে বলতেছে, সঞ্জয় বাবু, দুনিয়াতে যেমন শান্তি নাই, স্বর্গের মধ্যেও শান্তি নাই। চিন্তা করা যায় কত বড় তার সেরা।